নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, তাই অন্যান্য দিনের মতন আজকেও কিন্তু ব্যস্ততা রয়েছে। সকালবেলা চলে এসেছি রান্না করে, কারণ ননি একটু পরে স্কুলে যাবে, টিফিনটাও রেডি করে দিচ্ছি। আর এখন ননি ব্রেকফাস্ট খেয়ে নিয়ে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আজকে টিফিনে ওকে একটু চাউমিন করে দিলাম। অন্যান্য দিনে একটু সবজি দিয়ে দিই, আজকে আর সবজি কিছু দিলাম না, শুধু একটু বাদাম দিয়ে দিয়েছি। ওটাতেও খেতে খুব ভালো লাগে চাউমিনটা। ওর গাড়িও চলে এসেছে, একটু পরে ওর বাবাও চলে আসবে মর্নিং ওয়াক থেকে। গতকাল সোমবার তোমাদের বলেছিলাম যে সবাই মিলে আমরা শ্রাবণ মাসের এই সোমবারটা করছি, তাই গিয়েছিলাম একটু শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা যে টাইমে বেরিয়েছিলাম তখন প্রায় বিকেল 5টা বাজছে। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখনও বেশ ভিড়, মন্দির চত্বর অনেক গাড়ি রয়েছে, অনেক মানুষের ভিড় রয়েছে তখনও। পুরো শ্রাবণ মাসের সমস্ত সোমবারই এখানে ভীষণ রকম ভিড় হয়, প্রচণ্ড ভিড় হয়, একদম সেই ভোর থেকে সন্ধে পর্যন্ত অসম্ভব রকমের ভিড় থাকে। তো সেই উপলক্ষে এখানে মেলাও বসে, অনেক ছোট ছোট দোকানদানিও বসেছে। আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি ঠাকুরের গর্ভগৃহের দিকে, কিন্তু এত ভিড় জানি না ভেতরে তোমাদের দেখাতে পারবো কি না। না, পারলাম না কিছুই দেখাতে, কারণ প্রচণ্ড ভিড় ছিল। বাবার মাথায় ভালোভাবে জল ঢেলে পুজো সেরে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে চলে এসেছি। আর এইটা হচ্ছে বাইরের একটা ফাঁকা জায়গা। এখন এই মুহূর্তে ফাঁকা রয়েছে, যেহেতু প্রায় 6টা বাজতে যাচ্ছে এখন ঘড়িতে, কিন্তু একটু আগেও অনেক ভিড় ছিল এইখানেতে। পুজো সেরে নিয়ে সবাই মিলে সন্ধ্যের আগেই বাড়ি চলে এসেছিলাম। আসলে এখন বেলাটা একটু বড় তো, আর আমরা যে টাইমে গিয়েছিলাম তখন ভিড় ছিল, কিন্তু খুব একটা লাইনে দাঁড়াতে হয়নি। আর যেহেতু মঙ্গলবার, তাই আমার তো নিরামিষ রান্নাই হয়। ভাতটা বসিয়ে দিয়েছি, আর ফ্রিজ থেকে সবজিটা বার করে নেবো। সবজি বার করতে গিয়ে হঠাৎই খেয়াল পড়লো ফ্রিজের ওপরেতে ননি ফ্রিজ কথাটাই লিখে রেখে দিয়েছে যে হ্যাঁ এটাই ফ্রিজ, যেন কেউ ভুল না করে। আজকে এই সবজি দিয়ে একটা মিক্স ডাল করব। 2 রকমের ডালই নিয়ে নেব, 1 রকমের ডাল আমি খুব একটা করি না। রান্না করতে করতে হঠাৎই একবারে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেল। তখনই রোদ ছিল দেখলাম, আর তখনই ঝমঝম করে একদম বৃষ্টি। তাই তাড়াতাড়ি করে রান্না ফেলে রেখে আগে জামা কাপড়গুলো তুলতে গেলাম, নাহলে যা বৃষ্টি হচ্ছে সব ভিজিয়ে দিত। ঘরের মধ্যে জামা কাপড়গুলো যেমন পারলাম রেখে দিলাম। আর নীলমণিবাবু দেখো সেই ফাঁকে আমাকে কীরকম তাড়া করে বেড়াচ্ছে ওর গাড়িটা কিনে, ঘোড়ার গাড়ি নিয়ে আর কি। আজকে দুপুরে মেনুতে রয়েছে একটু ভাত, একটু পনিরের তরকারি, মিক্স ডাল, আর রয়েছে একটু চাটনি। ডালটার মধ্যে একটু সয়াবিনও দিয়ে দেবো আজকে। আসলে এই সমস্ত কিছু সবজি দিয়ে ডাল, আর তার মধ্যে সয়াবিনটা দিয়ে দিলে ডালের প্রোটিনের পরিমাণটাও কিন্তু অনেকটা বাড়ে। ছেলেটাও খেতে পারবে, আর সেই সাথে সাথে আমাদেরও কিন্তু খাওয়া হয়ে যাবে। আমি আলাদা করে এখন আর ছেলেটার জন্য কিছু রান্না করি না, যা আমরা খাই সেটা ওকেই খাওয়াই। একটু চেষ্টা করি কম ঝাল মশলা দেওয়ার জন্য, তাতে করে কি হয় ও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নিতে পারে খাবারটা। কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ব্লগে। ততক্ষণ টাটা।